লন্ডন টাইটান্স সিলেটকে মজা করে লন্ডন ডাকা মানুষরা এবার এই নামেই ডাকতে পারবে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটিকে। একে একে ইংলিশ ক্রিকেটারদের দলে ভিড়িয়ে বেশ চমকে দেখাচ্ছে মেহেদী মিরাজদের দল। ইথান ব্রুকস, মঈন আলীদের পর এরই মধ্যে দলে এসেছে ক্রিস অক্স। প্লে অফের আগে আসছে আরও এক ইংলিশ ক্রিকেটার। এদিকে সিলেট পর্ব পেরিয়ে ঢাকায় ফিরেছে বিপিএল। ঘরের মাঠে খেলা শেষ করে ঢাকায় এসেছে সিলেট টাইটান্স। জানুয়ারির মিষ্টি রোদে বেশ ফুরফুরে মেজাজে অনুশীলনে দেখা গেল দলটির খেলোয়াড়দের, যেখানে কেউ করছেন ব্যাটিং প্র্যাকটিস, কেউ বা সেরে নিচ্ছেন রুটিন ওয়ার্ম আপ। এর মধ্যে বেশ খানিকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। চলতি বিপিএল এ কম সংখ্যক ম্যাচ খেলেও যিনি দলের প্লে অফে উঠতে রেখেছিলেন বড় ইম্প্যাক্ট। এরই মধ্যে এবারের আসলে 6 উইকেট শিকার করা এই অলরাউন্ডার বেশ কিছু ম্যাচে ব্যাট হাতেও খেলেছেন ক্যামিও, হয়েছেন ম্যাচ সেরাও। আর প্লে অফের মঞ্চে মাঠে নামার আগে নিজেকে আরেকবার ঝালিয়ে নেওয়ারই চেষ্টা জানালেন যেন এই অলরাউন্ডার। এদিকে ক্যামেরার ফ্রেম খুঁজে নিচ্ছিল নয়া টাইটান্সকে। ইংল্যান্ডের হয়ে আরেক বিশ্বজয়ী অলরাউন্ডার ক্রিস অক্সও যে এখন সিলেটেরই শিবিরে। লিগ পর্বে না খেললেও বড় ম্যাচের আগে ঠিকই তাকে উড়িয়ে এনেছে সিলেট। আর অনুশীলনেও বেশ সিরিয়াসে দেখা গেল এই অলরাউন্ডারকে। ওয়ার্ম আপ সেরে বেশ খানিকক্ষণ বোলিংও করলেন, তাতে বোঝাই যাচ্ছে শেষে এসেও দলের ভালোর জন্য সর্বোচ্চটুকু দিতেই যেন প্রস্তুতি নিচ্ছেন একজন ক্রিস অক্স। এদিকে লন্ডন টাইটান্স বলে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলানো সিলেট টাইটান্সের অনুশীলন দেখা গেল আরও এক ইংলিশ ক্রিকেটারকে। তরুণ ইথান ব্রুক যে এরই মধ্যে সিলেটের ভক্তদের মধ্যে আলাদা করে জায়গা করে নিয়েছে তা কিন্তু বলাই যায়। স্পেশালি দুরন্ত ফিল্ডিং এ চলতি আসলে বেশ সারা ফেলেছেন ইথান। এদিন অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল এই ইংলিশ ক্রিকেটারকে। কখনো দৌড়ে শরীর গরম করছেন, কখনো একা হারছেন হাস্যোজ্জ্বল এই ক্রিকেটার। এরই মাঝে বল হাতে সতীর্থদের সঙ্গে খুনছুটিতেও দেখা গেল এই তরুণ ক্রিকেটারকে। খানিকটা ফুটবলও খেললেন দলের বাকিদের সঙ্গে, তাতে বোঝাই যাচ্ছে প্লে অফে মাঠে নামার আগে শতভাগ প্রস্তুত এই তরুণ ইংলিশ ক্রিকেটার। রংপুর রাইডার্সদের বিপক্ষে মাঠে নামার আগে সিলেটের পুরো দলকে বেশ উজ্জীবিত দেখা গেল। 6 দলের মধ্যে চতুর্থ হয়ে প্লে অফে উঠে আসে টাইটান্সরা, যে এবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের সম্মিলিত শক্তিতে ভালো কিছু করতে চাইবে তা কিন্তু বলাই যায়। এবার দেখার পালা শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কিনা মেহেদী মিরাজের দল।